السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করতে চাই সেটা হলো নামাজের রুকুন এবং ওয়াজিব সম্পর্কে। নামাজের মধ্যে কিছু রুকুন আছে, কিছু ওয়াজিব আছে। একজন মুসল্লি যখন নামাজ আদায় করবে তখন তার এই বিষয়গুলো লক্ষ্য রাখা এবং এই রুকুন এবং ওয়াজিবগুলোকে গুরুত্বের সাথে বাস্তবায়ন করা জরুরি। কেন যেই আমলগুলো বা যেই কাজগুলো রুকুন সেটা যদি আপনি না করেন তাহলে তখন আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। তো এই জন্য রুকুনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আবার ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলে তখন যদি আপনি এটা সংশোধন করতে পারেন তত করলেন, এরপরে আপনাকে আবার সুসিজদা দিতে হবে ওয়াজিব ছুটে গেলে। তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নামাজের মধ্যে রুকুন হলো সর্বপ্রথম তাকবীরে তাহরিমা। প্রথম নামাজে দাঁড়িয়ে যে আল্লাহু আকবার বলা হয় এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, এটা নামাজের রুকুন। এরপরে সূরা ফাতিহা পাঠ করা, এটাও নামাজের মধ্যে রুকুন। এরপরে রুকু করা, এটা নামাজের রুকুন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটাও রুকুন। এরপরে রব্বানা লাকাল, এরপরে আপনার সিজদা করা, এটা রুকুন। এবং 7টা অঙ্গের উপরে সিজদা করতে হবে। 2 হাতের তালু মাটিতে থাকতে হবে, এরপরে 2 হাঁটু মাটিতে থাকতে হবে, 2 পায়ের আঙ্গুল মাটিতে থাকতে হবে, নাক এবং কপাল মাটিতে থাকতে হবে। এভাবে আপনি সিজদা করবেন। এরপরে সিজদা থেকে উঠে বসা, সোজা হয়ে বসা, এটাও নামাজের মধ্যে রুকুন। এরপরে দ্বিতীয় সিজদা করা, এটা রুকুন। এরপরে এই আমলগুলোর মধ্যে, কাজগুলোর মধ্যে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ধারাবাহিকতা, যে তারতিব, এই তারতিব সহকারে নামাজটা আদায় করা, এটাও রুকুন। এরপরে নামাজের যেই তাশাহুদ, শেষ তাশাহুদ পড়া এবং শেষ তাশাহুদের জন্য বসা, এটা রুকুন। এরপরে সালাম ফিরানো, ডানে এবং বামে সালাম ফিরানো, এটাও রুকুন। তো এই বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবং যথাযথভাবে আপনাকে এটা আদায় করতে হবে। এরপরে হলো ওয়াজিব। ওয়াজিব হলো তাকবীরে তাহরিমা ব্যতীত বাকি যেই তাকবীরগুলো আছে, অর্থাৎ প্রথম আল্লাহু আকবার বলার পরে বাকি যত আল্লাহু আকবার বলা হচ্ছে, রুকুতে যাওয়ার সময়, এরপরে সিজদাতে ওঠার সময়, বিভিন্ন যে আল্লাহু আকবারগুলো বিভিন্ন সময় বলা হয়, এগুলো সবই নামাজের মধ্যে ওয়াজিব। এরপরে রুকুতে রুকুর দোয়া পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সিজদায় রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়া পড়া। এরপরে সিজদায় যে সিজদার দোয়া সুবহান রাব্বিয়াল আলা, এই দোয়া পড়া। এরপরে সিজদা থেকে উঠার পরে 2 সিজদার মাঝখানে যে দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা ওয়াজিব। এরপরে প্রথম আত্তাহিয়াতু পড়া এবং আত্তাহিয়াতুর জন্য বসা, অর্থাৎ আপনি যে 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়, 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তো 2 রাকাতে যে বসা হচ্ছে, আত্তাহিয়াতু পড়া হচ্ছে, এটা ওয়াজিব। তো এই বিষয়গুলো নামাজের মধ্যে যথেষ্ট সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই বিষয়গুলো যেন আপনার সঠিকভাবে আদায় হয়, তাহলে তখন আপনি এই ওয়াজিব এবং এই রুকুন এগুলো সঠিকভাবে আদায় হবে এবং আপনার নামাজটা সঠিক হবে। আর যদি এগুলো না হয় ঠিকভাবে, তাহলে তখন নামাজটা সঠিক হবে না। তো এই জন্য আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।